2 বছর কার্যকালের উপলক্ষে এটা আমরা গত 8ই ডিসেম্বর আমরা পূর্ণ করেছি। তাকে সামনে রেখে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং চলছে, এবং প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত 2.0 যে সংকল্প যাত্রা, সেই দুটা কর্মসূচিকে সামনে রেখে আজকে আমাদের প্রধানমন্ত্রী স্বনিধি রোজগার যোজনার লাভার্থী সম্মেলন, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র, আমার সাথী শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিলর, আমার আগরতলা পৌর নিগমের আমার সাথী শ্রীমতী শম্পা সেন সরকার মহোদয়া, শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া, এবং আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের মাননীয় চেয়ারপারসন, আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর আমার সাথী শ্রীমতী রত্না দত্ত মহোদয়া সহ আছেন যিনি প্রারম্ভিক বক্তব্যে আজকে এই অনুষ্ঠানের বিষয় সম্বন্ধে অবহিত করেছেন আপনাদেরকে। উনি হচ্ছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানীয় এডিশনাল কমিশনার IAS মোহাম্মদ সাজ্জাদজি সহ আগরতলা পৌর নিগমের বিভিন্ন আধিকারিকগণ, কর্মচারী বন্ধুরা, এবং আমাদের আগরতলা পৌর নিগমের সম্মানীয় কর্পোরেটররা, MIC মেম্বাররা, চেয়ারপারসনগণ সহ যারা আজকে এই সম্মেলনে লাভার্থী সমাজ যারা সুবিধা ভোগ করবেন বা ভোগীরা এসছেন, বা পৌর নিগমের পক্ষ থেকে যে যে সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং সেই কাজে যারা সহায়তা করে এসছেন, আমাদের রাজ্যের বিভিন্ন ব্যাংকের যারা শাখায় যারা আধিকারিকরা এসছেন এখানে এই সভায়, এবং অন্যান্য সরকারি যারা আধিকারিকরা বিভিন্ন দপ্তর থেকে যারা সহযোগিতা করছেন, সর্বোপরি যারা আজকের এই সভায় উপস্থিত আছেন, আমার পৌর নিগমের দায়িত্ব নেওয়ার 2 বছর আমরা পূর্ণ করেছি দায়িত্ব পালনে। আগরতলা পৌরবাসী বা নির্বাচক মন্ডলী আজকে থেকে 2 বছর আগে আমাদেরকে আশীর্বাদ করেছিল, কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল, যাতে পৌর এলাকার মানুষের সমস্যা সমাধানে বা মৌলিক যে চাহিদা বা সমস্যা আছে সেগুলি নিরসনের জন্য যাতে আমরা কাজ করি। তো গত 25 বছর যাবৎ যারা পৌর নিগম পরিচালনা করেছিলেন, তখন আগরতলা যে সমস্যাগুলি তারা দেখে গেছেন বা করেননি, সমস্যার সমাধান করেননি বা করার মানসিকতা ছিল না, তাদেরকে প্রত্যাখ্যান করে আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। এখন বিষয়টা হচ্ছে 2 বছর পর আমরা প্রতিটি ওয়ার্ডে বা এই ধরনের কর্মসূচির মাধ্যমে আগরতলা পৌরবাসীর কাছে আমরা যাচ্ছি যে তখন যে বিশ্বাস বা আস্থা রেখেছিলেন আমাদের উপর বা প্রত্যাশা ছিল আপনাদের এলাকার ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে ব্যবহারযোগ্য করা বা সুন্দর পরিচ্ছন্ন যানজট মুক্ত, নির্মল, দূষণমুক্ত আগরতলা আপনাদের উপহার দেওয়ার যে কথা আমরা দিয়েছিলাম, তা কতটা আমরা করেছি। 2 বছর আমরা কতটা করতে পেরেছি, আমাদের সময় 5 বছর, কিন্তু 2 বছর আমরা কতটা করেছি সেটা রিপোর্ট কার্ড নিয়ে আমরা কিন্তু বাড়ি বাড়ি আমাদের কর্পোরেটররা আমাদের সবাই আমরা যাচ্ছি। কিছুদিনের মধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আমরা আগরতলার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বাড়িতে আমাদের আগরতলা পৌর নিগম আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা আপনাদের স্ব এলাকায় কী কী কাজ করেছেন এবং আগামী 3 বছর আপনার এলাকার উন্নয়নে আগরতলা শহরকে সাজানোর জন্য, নতুনভাবে সুন্দরভাবে সাজানোর জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বা রচনা করা হয়েছে সেগুলি তুলে ধরা হবে। সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত সংকল্প যাত্রা
কি কি স্কিম রচনা করা হয়েছে গরিব অংশ মানুষের সমস্ত জনকল্যাণে সার্বিকভাবে ভারতবাসী, আমার রাজ্যবাসী, শহরবাসীর জন্য কি কি পরিকল্পনা করা হয়েছে, কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কি কি সুযোগ সুবিধা তারা পাবে, সেগুলি প্রচারের জন্য আমরা কিন্তু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুটিকে সামনে রেখে কিন্তু এই ধরনের কর্মসূচি। তো লাভার্থী, আজকে প্রধানমন্ত্রী সমিতি লাভার্থী সম্মেলন, এটার একটা অঙ্গ। এখানে বক্তারা বলেছেন যে আমাদের রাজ্যে, আমাদের শহরে যারা স্ট্রিট ভেন্ডার, বিশেষ করে যারা পথ বিক্রেতা, তাদের জন্য আমাদের সরকার, আমাদের পৌর নিগম কি কি করছে বা কি কি করার চিন্তা ভাবনা আছে। তো প্রথমে বক্তারা বলেছেন, আপনারা জানেন যারা এখানে লাভার্থীরা আছেন বা যারা তাদেরকে সহযোগিতা করছেন, বিভিন্ন ব্যাংকের আধিকারিক, বিভিন্ন ব্যাংক শাখা বা অফিসার আর সরকারি, যেটা আমাদের করোনার সময় প্রধানমন্ত্রীজি উপলব্ধি অনুধাবন করেছেন। সবচেয়ে বেশি যদি তখন লকডাউনে সারা পৃথিবীর সঙ্গে, সারা ভারতের সঙ্গে, রাজ্যে শহরের মানুষও দীর্ঘদিন গৃহবন্দী ছিল, অনেকের কাজ ছিল না, বিশেষ করে গরিব অংশ পথ বিক্রেতাদের কিন্তু অবস্থা করুণ ছিল সারা ভারতবর্ষে, শুধু আমাদের রাজ্যে নয়, শহরে নয়। সেটা ভেবে মাননীয় প্রধানমন্ত্রীজি তার মানবিক দৃষ্টিকোণ থেকে যে এই স্কিম চালু করেছেন, পথ বিক্রেতাদের প্রাথমিকভাবে 10,000 টাকা সহযোগিতা করে আর্থিকভাবে ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে তাদেরকে যাতে পুনরায় ব্যবসা শুরু করতে পারেন, তাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, তাদের পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, তাদেরকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী যে স্কিম তৈরি করেছেন, বিভিন্ন আমাদের পৌর নিগমের মাধ্যমেও সেটা আমরা চেষ্টা করেছি। যারা প্রকৃত অর্থে পথে ব্যবসা করেন, স্ট্রিট ভেন্ডার, তাদেরকে ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের সহযোগিতা আমাদের সাহায্য করা। পরবর্তী সময় অনেকে সহযোগিতা করেছেন, নিয়েছেন। তা আমাদের এখানে যে পরিসংখ্যান আছে, আমরা দেখেছি যে আমাদের প্রায় 2,708 জন স্ট্রিট ভেন্ডার আমাদের শহরে ব্যবসা করেন। তো তাদের মধ্যে এই স্কিমের আওতায় যারা এসছেন বা যারা সহযোগী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বা আমরা চেষ্টা করেছি, সেটা সংখ্যা হচ্ছে 1,295 জন, প্রায় 1,300 জন। এবং বাকি যারা প্রায় 700 এখন যারা অনুমোদনের অপেক্ষা আছেন বা ঋণ পাওয়ার অপেক্ষা আছেন। তো আমি অনুরোধ করব, আমরা শহরকে যেমন সাজানোর চেষ্টা করছি, অন্যান্য সিটির মতো ভারতবর্ষে আগরতলা শহর দেখবেন, আপনাদের এখানে অনেক অভিজ্ঞতা আছে আমার থেকে বেশি, আপনারা আগরতলাকে আমার থেকে বেশি জানেন, চেনেন, যে 2 বছর আগে আগরতলা আর এখন আগরতলার চেহারাটা কতটা পাল্টে গিয়েছে। এটা সম্ভব হয়েছে শুধু আমাদের জন্য না, আপনাদের সহযোগিতার জন্য। পৌঁছে দিতে পারি, সেদিকে চিন্তা করে আমরা রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা উন্নত করছি, সুন্দরভাবে আলোর ব্যবস্থা করছি। এবং আপনারা দেখবেন আগরতলা শহরে যে পরিত্যক্ত পুকুরগুলি ছিল, যেগুলি থেকে আপনার পরিবেশ দূষণত, মশার উপদ্রবত বা সমাজ বিরুদ্ধে কিংবা মানুষের আবর্জনা ফেলার জায়গা থাকতো, সেগুলি আমরা সংস্কার করে পুকুর পার বাঁধিয়ে আলোর ব্যবস্থা করে চলাচলের ব্যবস্থা করি। মানুষ এখন ব্যবহার করছেন সুন্দরভাবে, ওপেন জিম করে দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। নিকাশি ব্যবস্থার কথা যদি বলতে যাই, যেহেতু 2 বছরের পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে অনুষ্ঠান, তা আমাদের যেটা 2 বছর আমাদের সরকার বা আমাদের পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর স্মার্ট সিটি কাজ করেছে, সেটাও তুলে ধরা দরকার। যারা এখানে আছেন আগরতলা শহরে বা যাদের আত্মীয় পরিজন আছে, বিশেষ করে যারা বনমালীপুর, শিবনগর, ধলেশ্বর, কৃষ্ণনগর, জয়নগর, রামনগর, নিম্নাঞ্চলে বসবাস করেন, তাদের আগরতলা 2018 আগে এবং 2018 পর তাদের অভিজ্ঞতাটা একটু মিলিয়ে নিতেন। আগে অল্প বৃষ্টিতে বনমালীপুর প্রায় বাড়িতে 3-4 দিন জল থাকতো। আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে যেটা আমরা বলি, ওরিয়েন্ট চমনি, সূর্য চমনি, রবীন্দ্রভবনের প্রাঙ্গণ সামনেটা, এটাতে 7-8 ঘন্টা জল দাঁড়িয়ে থাকতো, যান চলাচল বন্ধ হতো, মানুষ চলাচল করতে পারতেন না। ওই এলাকায় যারা ব্যবসায়ীরা, তারা 2-3 দিন দোকান খুলতে তাদের সামগ্রী নষ্ট হয়ে যেত। এখন আগরতলা অতি বর্ষণ, সবচেয়ে বেশি বৃষ্টিপাত যদি আমরা ধরি, তারপরও কিন্তু আগরতলার ওই জায়গাতে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা বেশি জল থাকে না, অল্প সময়ের জন্য।